আজকের ব্লগটা স্টার্ট করছি ব্যাঙ্গালোরের বিশ্ববিখ্যাত জ্যাম থেকে। আজকে সকাল থেকে আমরা ভীষণ যে অস্থির ছিলাম কিছু কাজের জন্য, কিছু ডক্টর অ্যাপয়েন্টমেন্টসের জন্য, কিন্তু সেগুলো করে টোরে জিয়াকে এখন স্কুল থেকে আনতে যাচ্ছি। আপনারা জ্যামটা দেখুন, অপোজিট সাইডে, এই সাইডে চারিদিকেই জ্যাম। কি বাজে জ্যাম হয়েছে, আর তার মধ্যে ওয়েদারটা দেখুন, মেঘটা দেখুন, যেন মনে হচ্ছে বর্ষাকাল চলে এসেছে। এবার এই এক পশলা বৃষ্টি হয়ে যাবে, কালো হয়ে আছে মেঘটা। এই মেঘটা যে এরকম হওয়ারও কি কারণ সেটাও আমরা জানি না। আর এই দেখুন কি যে ব্যাঙ্গালোরের স্টেট বাস, লোকাল বাস যেগুলো ট্রাভেল করে সবাই, আর এগুলো সব স্কুল বাস। আর মধ্যেখানে আমরা ফেসে আছি, মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যে আকাশ দেখছি, কালো মেঘ, ডাব গাছ এই দেখে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। চলুন, আজকে সকালবেলাটা খুব অস্থিরতার মধ্যে দিয়ে গিয়েছে। আজকে সোমবারে সকালবেলা তাড়াতাড়ি করে রিদ্দিকে পাঠানো হলো স্কুলে। স্কুল থেকে ছেড়ে আসার পর মারাত্মক জ্যামে ফাঁসলাম। তারপরে একটু ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা ভীষণ অস্থির হয়ে গেছিলাম। মানে প্র্যাক্টো একটা প্ল্যাটফর্ম, যেখানে থেকে কি যে সমস্ত রকমের ডক্টরের লিস্ট থাকে, সেখান থেকে আপনি মানে ডক্টর চুজ করে আর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো আমাদের একজন ডক্টর নবীনের রেফারেন্স ছিল, সেই রেফারেন্সে কি যে আমরা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, উনি যার নাম বলেছিলেন, কিন্তু ওনার কিছুতেই কনফার্মেশনটা হসপিটাল থেকে দিচ্ছিল না। মণিপাল হসপিটাল থেকে কিছুতেই অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করছিল না। এর মধ্যে আমার হাজব্যান্ড তো কি যে অফিস ছুটি নেয়নি, ওয়ার্ক ফ্রম হোম করছে শুধুমাত্র এই অ্যাপয়েন্টমেন্টের জন্য। এবার সেটা না, কাজটা যদি না হয় তাহলে আবার খুব মুশকিল। তো আমরা অপেক্ষা করছি, এই জাস্ট কনফার্ম করলো। তো তার জন্য কি যে আমরা বিশেষ কিছু রেডি করতে পারিনি। সকালবেলায় আমরা খাওয়া দাওয়া মোটামুটি অল্প স্বল্প করে টোরে অপেক্ষা করছিলাম, কনফার্মেশন দিলেই কি যে হসপিটালের জন্য বেরিয়ে যাব। কেন কি মণিপাল হসপিটালও বেশ লম্বা কিউ থাকে, আর তার সাথে কি যে ব্যাঙ্গালোরের ট্রাফিক আপনারা অলরেডি দেখেইছেন ব্যাঙ্গালোরে কেমন নোংরা ট্রাফিক হয়। তো এই জন্য কি যে ব্লগিংটা আমি শুরু করতেই পারিনি। তো এখন কি যে ফাইনালি শুরু করলাম, কনফার্মেশন চলে এসছে, 4:30-তে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। এখন আমরা যাচ্ছি জিয়াকে নিতে। তো জিয়াকে নিয়ে আসবো, নিয়ে আসার পর খাওয়া দাওয়া করব। আজকে বিশেষ কিছু খাওয়া দাওয়া সেরকম কিছু মানে হয়নি। আমার যে নেবার আছে, সেই নেবার কালকে রাত্রে আমাদের অনেক কিছু জিনিস দিয়েছিল, কিন্তু কাল রাতে আমরা সেগুলো খেতে পারিনি। অলরেডি আমাদের ডিনার হয়ে গেছিল। আপনাদেরকে দেখাবো কি কি দিয়েছে। আর এইভাবে কি যে শুরু করব কি যে খাওয়া দাওয়া, তারপরে যাব ডক্টরের কাছে। আপনাদেরকে বলে রাখি, অযোধ্যা টেম্পলে যে প্রাণ প্রতিষ্ঠা হবে শ্রী রামচন্দ্রের, তো তার ওপরে ভিত্তি করে মোদিজি প্রত্যেকটা বাড়িতে কি যে অক্ষত পাঠাচ্ছেন। অক্ষত কি যে চালটা দিয়ে পুজো হয়েছে সেই চাল, আর একটা কি যে লিফলেট, মানে কি নিয়ম পালন করতে হবে, কিভাবে করতে হবে, সেগুলো সব লেখা থাকবে। আর সেগুলো বিভিন্ন রকম ভাষায় লেখা থাকবে, বাংলা, হিন্দি, ইংলিশ, তেলুগু, তামিল, কন্নড়, সমস্ত ভাষায়। আর তার সাথে কি যে শ্রীরামচন্দ্রের অযোধ্যার মন্দিরের একটা ফটো। এই তিনটে জিনিস কি যে এসেছে কালকে আমাদের অ্যাপার্টমেন্টেও এসেছে। তো সেটার ভিডিওটা ফোকাস করে আজকে আর বিশেষ কিছু সেরকম দেখাবো না, ওটার উপরেই ব্লগটা বানাবো, আর ওটা দেখাবো কিভাবে সেলিব্রেট হয়েছে। এবং শুধু এটা আমাদের অ্যাপার্টমেন্ট নয়, ওটা ব্যাঙ্গালোরে কি যে এইভাবে স্প্রেড হচ্ছে। আর প্রত্যেকটা স্টেটে কি যে প্রত্যেকটা ফ্যামিলির কাছে মোদিজি পাঠিয়েছেন, মানে নেমন্ত্রণ পাঠিয়েছেন। তো চলুন, এরপরে কি যে নেক্সট আমি যেটা দেখাবো সেটা কি যে মোদিজির নেমন্ত্রণ অযোধ্যা মন্দিরের অক্ষত। আপনাদেরকে একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম, সেটা কি যে অযোধ্যা থেকে ওনারা যারা এসেছিলেন বিশ্ব হিন্দু পরিষদ থেকে, যে অক্ষতটা নিয়ে এসেছিলেন, যে কলসটা, সেই কলসটা কি যে ওনারা আমার হাতে তুলে দিয়েছিলেন। এবং বিলিভ করবেন না, আমি কোনোদিনও ভাবিও নি স্বপ্নে যে ওই একটা
মূল্যবান জিনিস, যেটা হচ্ছে কি যে আমার হাতে উঠে আসবে এবং সেটা এই অযোধ্যা থেকে এসেছে। আর মানে সত্যি কথা আমি মানে ভীষণ ব্লেসড ফিল করছিলাম, মানে ভগবানের অসীম কৃপা আর অনেক হচ্ছে কি যে ভগবান আমাকে আশীর্বাদ দিক, আমার পরিবারকে ভালো রাখুক। আমি তো সাথে সাথে হাতে পেয়ে প্রণাম করলাম এবং ভগবানের কাছে প্রার্থনা জানালাম। হয়তো ওইটা সৌভাগ্য না থাকলে হয়তো কেউ পাই না এই রকম। আর আমাদের যথারীতি হচ্ছে কি যে প্র্যাকটো আবার ক্যান্সেল করে দিলাম। সকাল থেকে এটাই প্রবলেম হচ্ছিল ওই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, কিন্তু প্র্যাকটো ওর যথারীতি ওটাকে আবার ক্যান্সেল করে দিল। তো হচ্ছে কি যে আমাদের আজকে ডাক্তার দেখানো হচ্ছে না, সেটা আবার কালকে মর্নিংয়ের হচ্ছে ডেট দিয়েছে। চলুন আপডেট করব, কিন্তু তার আগে হচ্ছে কি যে এখন আমরা একটু যাচ্ছি মলে। বাচ্চা দুটো যে ড্রেসগুলো আমি গিফট করেছিলাম আর টয়েসগুলো যেগুলো করেছে সেগুলো তো ঠিক আছে, ড্রেসগুলো তাদের বেচারা ছোট হয়ে গেছে। হুডি ছিল, মাথাটা গলছেন সব, ওগুলোকে এখন হচ্ছে কি যে আমাকে একটু মানে বড় সাইজ নিতে যেতে হবে। চলুন তাহলে ব্লগটা আমি দেখাচ্ছি। আমাদের অযোধ্যার হচ্ছে কি যে রামলালার যে প্রসেশন হয়েছিল সেটা কিভাবে হয়েছিল, কেমনভাবে সেলিব্রেট করলাম। আর তারপরে হচ্ছে কি যে দেখছি যদি হচ্ছে কি যে ব্লগের কিছু দিতে পারি এরপরে, মানে মুভি বা শপিংয়ের, তাহলে সেটা অ্যাড অন করবো। থ্যাংক ইউ। চলুন আমরা এবার খাওয়া দাওয়া হচ্ছে সেরে নিয়েছি। দুপুরবেলার লাঞ্চে আমার ফ্রেন্ড প্রীতি দিয়েছিল এই সমস্ত খাবারগুলো, পোলাও ছিল, রায়তা ছিল, খুব ভালো হচ্ছে কি যে খেয়েছিলাম। থ্যাংক ইউ প্রীতি। এরপরে আপনাদের নিয়ে আসি, দেখুন অযোধ্যা উৎসবের যে লহর, সেটা আমি ব্যাঙ্গালোরে বসে আমার অ্যাপার্টমেন্টে বসে যে উপলব্ধি করলাম, এত সুন্দর উপলব্ধি, মানে আমি কি বলবো, মনটা আমার ভরে গেল। মানে 500 বছর লড়াইয়ের পর আজ তার সাফল্য হলো এবং সুপ্রিম কোর্ট থেকে যে রায় পেয়েছে, তার যে সাফল্য, তার যে সেই উৎসব, সেই যে লহর, সেই যে মানুষের উত্তেজনা, সেই যে মানুষের একটা মানে খুশি আনন্দ, সেটাকে এত সুন্দরভাবে হচ্ছে কি যে উপলব্ধি করলাম, সেইটুকু আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। দেখুন সব মেয়েরা আমরা নিচে নেমে এসেছিলাম সেদিনকে, যারা যারা হচ্ছে অ্যাভেলেবেল ছিল, সানডে ছিল, এবং সন্ধেবেলায় প্রত্যেকে ভীষণ আগ্রহের সাথে হচ্ছে কি যে গান গাইছিলাম। তার যে চ্যান্টিং হয়, শ্রীরামচন্দ্রের চ্যান্টিং, হনুমানজি চ্যান্টিং, সেই চ্যান্টিংগুলো করছিলাম, মন্ত্র পড়া হচ্ছিল এবং প্রত্যেকেই উৎসাহের সাথে ওয়েট করছিলাম কখন হচ্ছে কি যে হিন্দু পরিষদ থেকে হচ্ছে কি যে আসবে, বিশ্ব হিন্দু পরিষদ থেকে যে মেম্বার্সরা আসবেন আর আমাদের হাতে অক্ষত তুলে দেবেন। তো যাই হোক, 500 বছর লড়াইয়ের পর আজ তার সাফল্য, মানে ভেবেই এত ভালো লাগছে। এরপরে তো মনে হচ্ছিল কি যে এবার তো যেতেই হবে একবার অযোধ্যা, একবার তো দর্শন করতে যেতেই হবে। অনেক হচ্ছে লড়াইয়ের পর এই সাকসেস। অযোধ্যার নবনির্মিত মন্দিরে ভগবান রামচন্দ্র 22শে জানুয়ারিতে বিরাজ করবেন এবং ওই দিনকে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার জন্য পুরো দেশ প্রতীক্ষা করছে। সেই দিনটা, সেই লাইভ আমরা যে দেখব, তার জন্য আমরা মানে অপেক্ষা করছি কবে সেই লাইভটা আসবে, সেই দিনটা আসবে। এখানে দেখুন অলরেডি চলে এসেছে বিশ্ব হিন্দু পরিষদ থেকে একজন মেম্বার, যিনি আমাদেরকে এই পাট্টাগুলো দিচ্ছিলেন। সেগুলো আমরা প্রত্যেকে হচ্ছে কি যে ভলেন্টিয়ার্সরা নিয়ে নিয়েছি এবং আমরা ইগারলি ওয়েট করছি কখন বাকি লোকজনেরা আসবেন এবং আমরা তাদের হাত থেকে হচ্ছে কি যে মোদিজি যে পাঠিয়েছেন আমাদেরকে অযোধ্যা ধাম থেকে এত বড় একটা জিনিস অক্ষত, যেটা দিয়ে প্রতিটা পরিবারকে হচ্ছে নিমন্ত্রণ করেছেন। তো সেটা দেখুন ওনারা চলে এসেছে বিশ্ব হিন্দু পরিষদ থেকে। এখানে দেখুন একটা দারুণ জিনিস হয়েছে, যেটা মানে অবিস্ময়কর। দেখুন ওনারা আমার হাতে তুলে দিলেন ওই অক্ষতের কলসটা, অক্ষতের যে কলসটা, সেটা আমার হাতে তুলে দিয়েছি এবং আমি ভীষণ খুশি হয়ে গেছি। আমি ভাবতেও পারিনি, আমি সত্যি ভাবতে পারিনি। মানে অনেক সৌভাগ্য থাকলে, ভগবানের অনেক ব্লেসিংস থাকলে তবেই হয়তো এরকম কৃপা পাওয়া যায়। আমি তো সাথে সাথে অনেকবার প্রণাম করলাম, প্রণাম করে কলসটাকে জানালাম আমার পরিবারের প্রত্যেককে ভালো রেখো, সুস্থ রেখো, এবং এই মূল্যবান জিনিসটা বহু দূর থেকে এসেছে, বহু দূর থেকে এসেছে, আর সেটা আমি আমার নিজের হাতে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করেছি, ধন্য। এরপরে পুরো আমাদের অ্যাপার্টমেন্টটা পুরো শ্রীরামচন্দ্রের চ্যান্টিং হতে হতে ওটা 3 টাইমস আমরা
পুরো ঘুরেছি, ঘোরার পর তারপরে টেম্পলে নিয়ে গেছি। তো সেইটাই সবাই আমরা এটাই আলোচনা করছিলাম যে 22শে জানুয়ারি যে উনি বিরাজ করবেন, তো সেটার লাইভ আমরা কবে দেখতে পাবো, এবং সেটা দেখার জন্য আমরা সত্যি ভীষণভাবে উৎসাহিত। এবং ওই দিনকে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার জন্য পুরো দেশ প্রতীক্ষা করছে, এবং দেশের লাখো মন্দিরে বিশেষভাবে পুজো অনুষ্ঠান হবে। এবং অযোধ্যার এই আয়োজনে সম্মিলিত হওয়ার জন্য আরএসএস এবং বিএইচপি মানে বিশ্ব হিন্দু পরিষদ সংঘের মেম্বার্সরা বাড়িতে গিয়ে গিয়ে লোকেদের নিমন্ত্রণ দেওয়ার জন্য 1 জানুয়ারি থেকে স্টার্ট করেছে। ভাবা যায়? ভাবুন, 1 জানুয়ারি থেকে ওনারা নিমন্ত্রণ করছেন প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে। এই রকম অক্ষত বিতরণে, যেটাকে অক্ষত বা অক্ষত বলছেন, অক্ষত বিতরণে সংঘের 20 লক্ষ মেম্বার্সরা বিভিন্ন রাজ্যের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। এই মেম্বার্সরা অযোধ্যায় থেকে নিয়ে আসা রাম মন্দিরের পূজিত অক্ষত আর নবনির্মিত মন্দিরের ছবি নিয়ে প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাচ্ছে এবং প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাবে। এরপর 22শে জানুয়ারির পর অযোধ্যায় পৌঁছে ভগবান রামকে দর্শন করার জন্য আহ্বান করেছেন আমাদের মোদিজি। আর সত্যি ওখানে একবার দর্শন করা উচিত এবং অযোধ্যা ধাম যাওয়া উচিত। আমাদের দেশের 13 কোটি ফ্যামিলি মানে 65 থেকে 70 কোটি লোকের কাছে এই অক্ষতটা যাতে পৌঁছে যায় তার চেষ্টা হচ্ছে যে ওনার আছে, তার চেষ্টা করা হচ্ছে। এবং বাকি মেম্বার্সরাও, বিশ্ব হিন্দু পরিষদের মেম্বার্সরাও সেই চেষ্টাই করছে। সেই রকমই আমাদের অ্যাপার্টমেন্টে অলরেডি পৌঁছে গেছে বিশ্ব হিন্দু পরিষদের থেকে 5 জন মানুষ এসেছিলেন অক্ষত পৌঁছাতে। ভগবানের অসীম আশীর্বাদ ছিল মনে হয়, তাই ওই ভদ্রলোক আমার হাতে অক্ষতটা তুলে দিয়েছিলেন, অক্ষতের কলসটা তুলে দিয়েছিলেন। আমি সত্যি ভীষণ ব্লেসড। আমি তো অবাক, তার সাথে ভাবতেই পারছিলাম না অযোধ্যা থেকে আসা এই মূল্যবান জিনিসটা আমার হাতে হচ্ছে কি যে এসে পৌঁছবে। শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলাম, আগলে ধরেছিলাম আর অনেক প্রণাম করলাম। এত বড় সৌভাগ্য আমার হবে আমি এটা ভাবতেও পারিনি। যে ব্ল্যাক স্টোনটা দিয়ে স্কাল্পচারটা বা মূর্তিটা তৈরি হবে সেটা হচ্ছে কি যে কর্ণাটকা থেকেই হচ্ছে কি যে যাবে। আর যেটা যে বানাবে সে মাইসোরের স্কাল্পচার, তার নাম হলো অরুণ যোগীরাজ। আপনারা জানেন, নিউজে এসেইছে। উনি মাইসোরের থেকে বিলং করেন এবং স্কাল্পচারটা ওখানেই তৈরি হবে। উনি যে গ্রানাইটটা দিয়ে তৈরি করবেন সেটা হচ্ছে হোয়াইট গ্রানাইট, সেমি গ্রানাইট আর কি, রক, হোয়াইট গ্রে সেমি গ্রানাইট রক। আপনাদের আমি তো আগেই ব্লগে দেখিয়েছিলাম ব্যাঙ্গালোরে কেমন গ্রানাইটের কোয়ারি বা খাদান রয়েছে, সেগুলো আপনারা অলরেডি দেখেই নিয়েছেন নিশ্চয়ই। উনি আমাদের ইনস্ট্রাকশন দিয়েছিলেন, বিশ্ব হিন্দু পরিষদের যে সমস্ত লোকজনেরা এসেছিলেন ওনারা আমাদের কিছু কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন। যেমন হচ্ছে যে নর্থের দিকে মুখ করে বা উত্তরের দিকে মুখ করে 5টা প্রদীপ বা দিয়াকে জ্বালাতে হবে যেদিনকে প্রাণ প্রতিষ্ঠা হবে, 22শে জানুয়ারি। 3টে প্রদীপ 3টে দরজায় হবে, একটা প্রদীপ তুলসী গাছে যাবে আর একটা প্রদীপ হচ্ছে মন্দিরের উত্তর দিকে মুখ করে রাখতে হবে। আর ওনারা এটাও বলেছিলেন এই অক্ষতটা বাড়ির সব থেকে বড়দের হাতে তুলে দিতে হবে, ওনাদেরকে প্রণাম করতে হবে, তারপরে ছোটরা নেবে। দেখুন কি ভালো লাগছে না, মনটা ভরে গেল। আমি ভাবতেই পারিনি এত সুন্দরভাবে একটা প্রসেশন আমাদের অ্যাপার্টমেন্টে হবে এবং সবাই মিলিত হবে, সবাই এখানে সামিল হয়েছে, সবাই কি উৎসাহের সাথে হচ্ছে কি যে যোগদান করেছে। দেখুন আমরাও হচ্ছে কি যে এখানে যাচ্ছি, দেখুন সবাই কলসিতে করে করে কলসে অক্ষত নিয়ে নিয়ে পৌঁছচ্ছি। এইভাবে আমরা 3 বার হচ্ছে পুরো অ্যাপার্টমেন্টটাকে রাউন্ড দিয়েছি। দেওয়ার পরে এই দেখুন আমি শাড়ি পরেছি, এইভাবে হচ্ছে কি যে এগিয়ে গেলাম। এরপরে পৌঁছে গেলাম আমাদের মন্দিরে, ওখানে একে একে করে অক্ষতগুলো হচ্ছে কি যে রাখা হচ্ছে। রেখে ওখানে দেখুন রামচন্দ্র এবং সীতা দেবীর ফটো রাখা হয়েছে, ওখানে প্রদীপ জ্বালানো হলো, তারপরে গণপতি বাপ্পাকেও মালা চড়ানো হয়েছে, তারপরে ওখানে হচ্ছে কি যে আরতি শুরু হয়েছে। আমাদের যে পণ্ডিতজি আছেন উনি আরতি করেছিলেন, এনারা হচ্ছে কি যে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, সেটা আপনারা শুনুন। So April 11 to 1 they asked every society, every village to assemble at one point and do prayer, bhajan kind of thing.
either Vishnu Sahasranama Parayana, Hanuman Chalisa. Okay? এনারা ভারতুর অ্যাসোসিয়েশন থেকে হচ্ছে কি যে এসেছেন, ভারতুরের যে সংঘ রয়েছে, ক্লাব রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের, সেখান থেকে ওনারা এসেছেন। And all these diyas to be faced towards north, towards Ayodhya temple. That's towards north. Towards north. We'll again post the instructions in WhatsApp. It's all there in this pamphlet. এই যে লিফলেটগুলো প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাবে। মোদিজি যে পাঠিয়েছেন সেগুলো প্রত্যেকের বাড়িতে নিমন্ত্রণ হিসেবে নিমন্ত্রণ করছেন ওনারা। Did not. He said he will not even allow an ant to enter into Ayodhya. But everyone was stopped. 20 people were there inside Ayodhya. They went and did Karseva. No one knows who was those 20 people. Okay. One belief is it is Lord Hanuman who has actually gone there and did it. In 1992, it's famous. We all know what happened over there. PHP, Ashok Singhji, period. Yes. And then finally, 2019, we got a verdict, Supreme Court verdict, and the construction happened. The first floor is done. The remaining 3 floors are under construction. Okay. I just told about Muniraj ji. He is the only person in the entire Vartur ward or this area who got invitation to be there on 22nd. Okay. So he has the. উনি আমাদেরকে ভীষণ সুন্দরভাবে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছিলেন, খুব ভালো লাগছিল শুনতে। Unfortunately, he couldn't come over here because of other engagements. এত বড় কাজ একটা হতে চলেছে, ভগবানের কৃপায় সবকিছু শান্তিপ্রিয়ভাবে যাতে হয়ে যায়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। Finally, Ram idol has come up. It is 9 inches size in God. Ram, Lakshmana and Sita, it is 9 inches. That is the original idol. যিনি আমাদের এক্সপ্লেইন করে দিচ্ছিলেন So that is called Ram Lala. কি করতে হবে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, বুঝিয়ে দিচ্ছিলেন। আবার সোসাইটির যে আমাদের ওনার গ্রুপ রয়েছে সেই গ্রুপে উনি আপডেট করে দেবেন। So that is what Sir is mentioning. And on January 22nd, once the Pratishtha happens, so whoever কিভাবে লাইভ has elders, দেখানো হবে, কিভাবে অ্যারেঞ্জ করবেন, তো সেগুলো সমস্ত কিছু আপডেট দিয়ে দেবেন। Dakshata has to be first given by our elders, like whoever is the senior citizen in our home. So that is the process what they are mentioning. এরপরে ছোট থেকে বড় প্রত্যেককে কুমকুম দেওয়া হচ্ছিল, মানে সিঁদুর পরানো হচ্ছিল, যেটা ওখান থেকে এসেছিল। তারপর এখানে আমরা চ্যান্টিং করেছি, সবাই মিলে হচ্ছে কি যে চ্যান্টিং করেছি, ভীষণ ভালো। দেখুন ওনারাও আমাদের সাথে সাথে চ্যান্টিং করছিলেন। মনের ভেতরটা সত্যি এত শান্তি, এত ভালো লাগছিল, সে আর কিভাবে বলবো। এখানে আরতি হয়ে গেছে, আরতি করার পর আমরা আরতি প্রত্যেকে নিলাম, নেওয়ার পর হচ্ছে কি যে বাস ধীরে ধীরে এরপরে প্রসাদ বিতরণ হয়েছিল, অনেকে প্রসাদ চড়িয়েছিল, তো আমরাও প্রসাদ চড়িয়েছিলাম। আমরাও এখানে হচ্ছে কি যে যত এনাদেরকে দেখছেন, এরা সব হচ্ছে ইউপি থেকে বিলং করেন, মানে অযোধ্যা এদের বাড়ি থেকে অনেক কাছে, তো ওরা তো আরও খুশি, মানে আরও আনন্দ, গোটা বিশ্বের লোকে হচ্ছে কি যে আনন্দ, কিন্তু এরা তো আরও বেশি খুশি। তারপরে এইভাবে হচ্ছে প্রসাদ বিতরণ হয়ে গেল। তারপরে আমরা সবাই মিলে একটা ফটো তুললাম, সবাই মিলে খুব আনন্দ করলাম। তারপরে নেক্সট 22শে জানুয়ারি কি প্ল্যান করব, আমরা কীর্তন করব, এটাও একটা প্ল্যানিংয়ে রয়েছে। চলুন আমরাও প্ল্যান করি অযোধ্যা দর্শন করবার, আপনারাও করুন। আর এরপরে আবার হচ্ছে কি যেভাবে আমরা সেলিব্রেট করব সেটা ব্লগে দেখাবো। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই।